জীবনের রাস্তায় এই যে অনেক মানুষ আসবো যাইবো এটা কোনো ফ্যাক্ট না ভাই, কিন্তু জীবনটা নষ্ট করে ফেলান যাবে না, ঠিক আছে? এই একটা মানুষ চলে গেছে জীবন থেকে, এর জন্য নিজের জীবনটা আস্তে আস্তে করে চিলে চিলে করে শেষ করে দিবেন, এটা ভাই বিশ্বাস করেন কোনো লাভ নাই। জীবনটা আপনার, জীবনটা শেষ করলে আপনারটা হইতেছে, তার জীবনে কিচ্ছু যায় আসে না। বিশ্বাস করেন তার জীবনে যদি কিছু যায় আসতো আপনার চলে যাওয়াতে বা আপনার মরা যাওয়াতে, আপনি এই যে ডিপ্রেশনে ভুগতেছেন, আপনার ডিপ্রেশনের কষ্ট তো যদি তার লাইফের কিছু হইতো, তাহলে ভাই আমি অবশ্যই বলতাম ভাই আপনি ডিপ্রেশনে থাকেন, কারণ ডিপ্রেশনে থাকাতে যদি সেই মানুষটা ফিরে আসে তাও ভালো। কিন্তু ভাই বিশ্বাস করেন আপনার এই ডিপ্রেশন, আপনি দিন দিন নিজের শেষ করতেছেন, নিজের কষ্ট দিতেছেন, এই কষ্টে সেই মানুষটা কিচ্ছু হবে না। যদি কিছু হইতো সে তাহলে আপনার জীবনে ফিরে আসতো ভাই। বিশ্বাস করেন যে মানুষটার পিছে এতটা সময় ওয়েস্ট করছেন, এতটা পরিশ্রম করছেন, সেই মানুষটা যদি বুঝতোই তাহলে কি আপনারা কোনোদিন ছাড়া যাইতো না। সে বুঝবো না আপনার খারাপ লাগা, কষ্ট লাগা, তার কিছু যায় আসবে না। যদি তার আসতো যাইতো তাহলে আপনার রাইখাছে অন্য কোথাও চলে যাইতো না। আর যেহেতু চলে গেছে তাহলে ফিসামালিল্লাহ বলে তারা ছেড়া দেন, কোনো প্যারা নাই ভাই। জীবনের রাস্তা অনেক বড়, ঠিক আছে? এই রাস্তা এদিক ওদিকে বামে ডাইনে এদিকে ওদিকে তাকাইলে বহুত মানুষ আইবো যাইবো ভাই, প্যারা নাই। জীবনে প্রত্যেকটা মানুষের জন্য যদি এরকম কষ্ট সহ্য করেন, জীবনের কষ্ট দেন, তাইলে দিন শেষে কিন্তু আপনিই বাঁচবেন না। আপনি যদি না বাঁচেন ভাই বিশ্বাস করেন, একটাবার খালি যাই হুজুররা বলে না, একটাবার খালি মরার অ্যাক্টিং করে দেন, শালা একটু পরে দেখবেন যে আপনার ঠিক আছে খোঁজও নিব না কেউ। যে মানুষদের জন্য খারাপ লাগতেছে, আপনার যেসব মানুষের জন্য ডিপ্রেশনে আছেন, এই মানুষগুলো খোঁজ নিব না ভাই। বলবো জানার ওর চিনি না, ওই যদি মরে যায় সুইসাইড করে, ঠিক আছে, এটা তো তাড়াতাড়ি ক্ষতি। কারণ কি জানেন, ভাববো কি যে ওই মরছে, হালার ওই যে তো মরছে, ওই মরার কারণে শালা আমার তো ফাঁসি হইতে পারে, আমার তো জেল খাটা হইতে পারে, এই জন্য সবাই বলবো যে আমি চিনি না। আরে ভাই জীবনে ভালোবাসার মানুষ বলেন যাই বলেন না কেন ভাই, সবাই স্বার্থপর ভাই দুনিয়ায়, ঠিক আছে? নিজেরা ভালোবাসতে হবে, নিজেরা যদি নিজে ভালো না বাসেন ভাই কেউ ভালোবাসতে পারবো না ভাই। আগে নিজে ভালোবাসেন ভাই। জীবনে আমিও ঘরের কোনায় এক কোনায় বসে, ঠিক আছে, আমি অনেক কান্না করছি ভাই, কান্না করে লাভ হয় না ভাই, কারণ যার চলে যাওয়া সে চলেই গেছে, সে আমার কাছে আর ফিরে আসে নাই। যে মানুষটারে আমি 1000বার বুঝাইছি, একটা দুইটা তিনটা বছর ধরে বুঝাইছি, সেই মানুষটা যদি আমার ওই বুঝানোটা না বুঝা চলে যেতে পারে, তাহলে আজকে আমি যে কষ্ট পাইতাছি, এই কষ্ট শুই না বা কষ্ট দেখা সে মানুষটা তার ফিরবে না। সে মানুষটার ফেরা হইলে আগেই ফিরতো। আমার ভাই ও বোনদের একটা কথাই বুঝাইতে চাই, ভাই আমার বোনরা, ঠিক আছে, অনেক হয়েছে কষ্ট, অনেক হয়েছে ডিপ্রেশন, এইসব কষ্ট ডিপ্রেশন ভুলা জীবনটারে সুন্দর করে একটু সাজাও। কে বলছে জীবনটা অসুন্দর? একটু ঘুরো ফিরো, মজা মাস্তি করো, দেখবা সব কিছু নর্মাল হয়ে গেছে। কাছের বন্ধু বান্ধব অনেক গুটিবাজ আছে, দরকার না ওদের লাগে মিশার। একা একা সুন্দর মতো, ঠিক আছে, টাকা পয়সা কিছু পকেটে বইরা সুন্দর করে বেরোয় বড় বেরোয় যায়, ঘুরে আটেরা মজা মাস্তি করেও দেখবা ঠিকই মন ভালো গেছে। দরকার নাই ঘরের এক কোনায় বসে অনেক কান্নাকাটি করে ফেলছো, আর জীবনে নষ্ট করার দরকার নাই, ঠিক আছে? অনেক করছো, যা করছো বহুত হয়েছে। আজ থেকে কান ধরো, যে আমি কান ধরছি, জীবনে কোনোদিন আর ডিপ্রেশনে যাবো না। দরকার হইলে প্রেম প্রীতি করলাম না, দরকার হইলে করে ভালোই বাঁচলাম না, কিন্তু আমি এই ডিপ্রেশনে আর যাবো না। এই ডিপ্রেশন আস্তে আস্তে করে নিজের জীবনটা শেষ করে দেবো, তাই না? তো পাইতে হলে কি করতে হবে? সুন্দর মতো নিজের ভালোবাসতে হবে।